কিছু ভুল মানুষকে কষ্ট দেয়, কিছু ভুল শিক্ষা দেয়, আর কিছু ভুল জীবনটাকে বিপন্ন করে দেয়। জীবনের এমন কিছু ভুল থাকে যা শুধরে নেওয়ার আর কোনো সুযোগ থাকে না। ঠিক যেন তাই ভাবছেন রাজধানীর পল্লবীতে ঘটে যাওয়া সেই রামিসার সোহেলের স্ত্রী স্বপ্না আক্তার। স্বামী স্ত্রী দুজনেই এখন দুই কারাগারে মৃত্যুর জন্য দিন গুনছেন, কেননা তারা জানেন তাদের সাফাই গাওয়ার মতো এই বাংলাদেশে আর কেউ নেই। এমন এক জঘন্য কাজ তারা করেছেন যে মানুষ তাদের তীব্র ঘৃণা করে। এমন কিছুই অর্জন করে গেলেন যে যতদিন এ দেশের মানুষ তাদের মনে রাখবে ততদিনই ঘৃণা করবে। জেলখানা কারোর জন্যই সুখের জায়গা নয়, তবে সেখানে এমন কিছু অপরাধী থাকেন যাদের কাছে বেঁচে থাকাটাই সবচেয়ে বেশি যন্ত্রণা দেয়। অনুশোচনা আর ভুলের প্রায়শ্চিত্ত এমনভাবে করতে হয় যে তখন তার প্রাপ্য শাস্তিটাও তার কাছে যথেষ্ট মনে হয় না। স্বামীকে বাঁচাতে গিয়ে এখন নিজেই ফাঁসলেন হত্যা মামলায়। তার মনে রাখা উচিত ছিল রামিসার বয়সী তাদেরও একটা সন্তান আছে। এত বড় গুরুতর অপরাধীকে সেভ করে যেন সবচেয়ে বড় অন্যায়টা তিনিই করলেন। একজন বাঙালি নারী আর যাই হোক অন্তত নিজের স্বামীর সঙ্গে অন্য কোনো মেয়েকে সহ্য করে না, এটা তাদের ধৈর্যের বাইরে। আর সেখানে বাইরে থেকে তুলে এনে ঘরে নিয়ে একটা মেয়েকে যা ইচ্ছে তাই করলো সোহেল রানা। আর সেখানে স্ত্রী তার প্রতিবাদ না করে উল্টো স্বামীকে সেফ এক্সিট দিয়ে পালিয়ে যেতে সাহায্য করলো। এ যেন গোটা নারী জাতির কলঙ্ক। কি করে পারলো এমন একটা জঘন্য কাজ করতে সেটাই কারো বোধগম্য নয়, যার ফলেই না করেও মৃত্যুদণ্ডের শাস্তি পেলেন স্বপ্না আক্তার। বর্তমানে তিনি আছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে। সেখানে জীবনের সবচেয়ে অন্তিম সময়টা কাটছে তার। সে জানে তাকে বাঁচাতে আর কেউ আসবে না। সোহেলকে কেন্দ্র করে বাবার সঙ্গে তো সম্পর্ক নষ্ট হয়েছে সেই কবেই। তার বাবাও বলছেন তার মেয়ের ফাঁসির রায় তিনি খুশি। আর অন্যদিকে সোহেলের বাবা মা তো তাদের সন্তানেরই আপিল করবেন কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে। অতএব বেঁচে ফেরার হয়তোবা আর কোনো রাস্তা নেই স্বপ্না আক্তারের।